বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের এমন একটা এপিসোড নিয়ে এসেছি যেখানে নোবিতা আর তার বন্ধুদের অ্যানসেস্টরের কাহিনী দেখানো হয়েছে। তো ইন্টারেস্টিং এই ভিডিওটি আপনারা লাস্ট অব্দি এনজয় করুন। আর আপনারা সবাই ভিডিওটিকে বেশি বেশি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি সুনিও তার বন্ধুদেরকে তার বাসায় ডেকে তার অ্যানসেস্টরের তলোয়ার দেখাচ্ছে, এমনকি তলোয়ারের সামনে মাথা নত করে সম্মানও করতে বলছে। এতে নোবিতা বিরক্ত হয়ে বলে যে এই লোহার তলোয়ারের সামনে মাথা নত করার কি আছে। তখন সুনিও বলে এটা কোনো সাধারণ সামুরাইয়ের তলোয়ার না, তার অ্যানসেস্টর রাজার চিফ রিটেইনার ছিল, মানে রাজার পরেই তার স্থান ছিল। দেশে যখন যুদ্ধ লেগে গেছিল তখন সুনিওর অ্যানসেস্টরই নাকি সব শত্রুদের হারিয়ে রাজাকে মুক্ত করে এনেছিল। তাই খুশি হয়ে রাজা তাকে নিজের চিফ রিটেইনার বানিয়েছিলেন আর তাকে নিজের তলোয়ারও গিফট করেছিলেন। সুনিওর এসব ফাপড়বাজি গল্প শুনে সবাই নিজেদের বাড়ির দিকে রওনা দেয়। পথে তারা আলোচনা করছিল যে শিজুকার অ্যানসেস্টর নিশ্চয়ই কোনো ভালো মনের বীর যোদ্ধা ছিল, আবার জিয়ানের অ্যানসেস্টর হয়তো কোনো শক্তিশালী সোলজার ছিল। কিন্তু নোবিতার অ্যানসেস্টরের কথা উঠতেই জিয়ান তাকে নিয়ে মজা করতে থাকে আর বলে যে নিশ্চয়ই নোবিতার অ্যানসেস্টর নোবিতার মতোই ফিতু কেউ ছিল। এই কথা শুনে নোবিতা রাগে বিরক্ত হয়ে তার বাবার কাছে চলে যায়। নোবিতা তার বাবাকে জিজ্ঞেস করে যে তাদের অ্যানসেস্টর কোনো বীর বা মহান কেউ ছিল কিনা। নোবিতার বাবা বলে যে তার অ্যানসেস্টর মনে রাখার মতো কেউ ছিল না, খুব বেশি হলে তারা তীরধনুক নিয়ে শিকার করতে যেত। এ কথা শুনে নোবিতার অনেক খারাপ লাগে। সে ডোরেমনকে গিয়ে আজকের সব ঘটনা খুলে বলে। সুনিওর এত বড়াই আর জিয়ান নোবিতার অ্যানসেস্টরকে নিয়ে এত মজা করেছে শুনে ডোরেমন অনেক রেগে যায়। ডোরেমন বলে কারো অ্যানসেস্টরকে নিয়ে এমন কথা বলা ঠিক না, আমরা পাস্টে গিয়ে দেখব যে নোবিতার অ্যানসেস্টর কেমন ছিলেন। দরকার হলে সে নোবিতার অ্যানসেস্টরকে রাজার চিফ রিটেইনার হতে হেল্পও করবে। ডোরেমন তখনই টাইম মেশিনের সাহায্যে পাস্টে যেতে লাগে। নোবিতা জিজ্ঞেস করে যে তার অ্যানসেস্টরকে রাজার চিফ রিটেইনার বানানো কি পসিবল। তখন ডোরেমন বলে ওই যুগে একটু মেহনত আর বুদ্ধি দিয়ে কাজ করলেই ছোট লেভেলের মানুষরাও জীবনে অনেক বড় হতে পারত। দরকার হলে আমি তোমার অ্যানসেস্টরকে হেল্প করব। এরপর তারা পাস্টে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখে যে তারা একটা জঙ্গলে ঘেরা এলাকায় চলে এসেছে। এখানে তো কোনো মানুষকে পাওয়া সম্ভব না, তাই তারা গ্রামের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করে। তখনই ডোরেমনের গায়ে একটা তীর এসে লাগে। এই ঘটনায় তো দুজনেই বেশ চমকে যায়। তখনই একটা ছেলে খুশিতে লাফাতে লাফাতে সেদিকে আসে আর বলতে থাকে যে সে একটা রাকুন ডগকে মেরেছে। কিন্তু কাছে আসতেই ডোরেমন রেগে গিয়ে তাকে চিৎকার করে বলতে থাকে যে আমি কোনো রাকুন ডগ না। তবে ছেলেটিকে ভালোভাবে দেখে নোবিতার মনে হয় যে এটাই তার অ্যানসেস্টর না। তো তারা ছেলেটির নাম জিজ্ঞেস করে জানতে পারে যে তার নাম নোবিসুকে, তার মানে এটাই তার অ্যানসেস্টর। নোবিসুকে বলে যে আমি দূরের জিনিস ভালো মতো দেখতে পাই না, তাই ভুল করে তোমাকে তীর মেরেছি। সেই যুগে তো শুধু সম্ভ্রান্ত ঘরের লোকেরাই চশমা পরতে পারত। এসব কথা বলতে বলতে সেখানে একটা বুনো শূকর চলে আসে। নোবিসুকে ভুল করে তাকেও তীর মেরেছিল, তাই সে রাগে তাদেরকে তাড়া করে। নোবিতা তার অ্যানসেস্টরকে তীর চালাতে বলে। তখন সে বলে যে আজ পর্যন্ত আমি শুধু ছোট ছোট প্রাণী শিকার করেছি, এখনো বড় কিছু শিকার করার ট্রেনিং হয়নি আমার। আর ডোরেমন তো কাজের সময় একটা গ্যাজেটও খুঁজে পায় না, তাই তারা দৌড়াতেই থাকে। আর এক পর্যায়ে পাহাড়ের কিনারায় চলে আসে। বড় প্রাণীটাও তাদের কাছাকাছি চলে এসেছিল। সবাই যখন ভয়ে অস্থির তখন একটা সামুরাই প্রাণীটাকে তীর দিয়ে আঘাত করে আর সবার প্রাণ বাঁচায়। সামুরাইটাকে দেখেই নোবিসুকে সাথে সাথে তার সামনে মাথা নত করে। নোবিতারা চিনতে পারে যে এটা সুনিওর অ্যানসেস্টর সুনেমারু, তাই তারা খুশি হয়ে তার নাম পরিচয় জিজ্ঞেস করতে যায়। কিন্তু সেই যুগে একটা সামুরাইয়ের সাথে মাথা উঁচু করে কথা বলাটাও অন্যায় ছিল, তাই সুনেমারু তলোয়ার বের করে তাদেরকে মারতে যায়। ভাগ্যক্রমে এই সময় সুনেমারুর বাবা তাকে ডাকতে আসে। তিনি বলেন যে দেশের যুদ্ধ শুরু হয়েছে, তাদেরকে এখনই রওনা দিতে হবে। সুনেমারু যুদ্ধে লড়াই করে নিজের বীরত্ব প্রমাণ করার জন্য তখনই বাবার সাথে চলে যায়। এটা দেখে ডোরেমন নোবিসুকেকে বলে যে তারও যুদ্ধে গিয়ে লড়াই করে ভালো যোগ্যতা অর্জন করা উচিত, এটাই তো সুযোগ। কিন্তু নোবিসুকে এতই ভীতু ছিল যে যুদ্ধের নাম শুনেই সে ভয়ে এক দৌড় দেয় আর নিজের বাড়িতে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সে ভয়ে বাড়ি থেকে বের হচ্ছিল না। যদি নোবিতারা তাকে যুদ্ধে পাঠিয়ে দেয় তাহলে সে কি করবে। অনেক বোঝানোতেও যখন নোবিসুকে বের হচ্ছিল না তখন নোবিতা আর ডোরেমন তার বাড়ির বাইরেই বসে পড়ে।
আর ভাবতে থাকে যে কি করা যায়। বেশ কিছুক্ষণ ভাবার পর ডোরেমন নোবিতাকেই নোবিসুকের বদলে যুদ্ধে পাঠাতে চায় আর নোবিসুকের হয়ে যুদ্ধে জিতে ক্রেডিট নিতে বলে। প্রথমে তো নোবিতাও ভয় পায়, কিন্তু ডোরেমন তাকে সুনিও আর জিয়ানের কথাগুলো মনে করিয়ে দেয়। তখন নোবিতা বাধ্য হয়েই নিজের অ্যানসেস্টরকে বড় কিছু বানানোর জন্য ডোরেমনের সাথে যায়। পথে তাদের সাথে জিয়ানের অ্যানসেস্টরের দেখা হয়। সেও যুদ্ধের লড়াইয়ের ক্রেডিট নিতে যাচ্ছিল। এটা দেখে ডোরেমন তাকে বলে যে তুমি এত সহজে কি লড়াইয়ে জিতে ক্রেডিট নিতে পারবে? এ কথা শুনে জিয়ানের অ্যানসেস্টর ভীষণ ক্ষেপে যায়। সে নিজেকে গ্রামের সবচেয়ে শক্তিশালী ছেলে মনে করত, তাই সে নোবিতা আর ডোরেমনকে মারতে লাগে। তখনই নোবিতার পকেট থেকে কয়েকটা মার্বেল মাটিতে পড়ে যায়। এত সুন্দর চকচকে জিনিস তো ছেলেটা আগে কোথাও দেখেনি। সে মার্বেলগুলো নোবিতার থেকে নিতে চায়, তার বদলে সে তার যুদ্ধের পোশাকটা নোবিতাকে দিতে চায়। জিয়ানের অ্যানসেস্টর এই মার্বেলগুলোর বদলে নিজের যুদ্ধের পোশাক দিতে চাচ্ছে দেখে নোবিতা বেশ অবাক হয় আর এই ডিলে রাজি হয়ে যায়। তখন জিয়ানের অ্যানসেস্টর নিজের পোশাক দিয়ে মার্বেলগুলো নিয়ে খুশি মনে বাড়ি চলে যায়। এরপর ডোরেমন নোবিতাকে যুদ্ধের পোশাকটা পরে নিতে বলে। যদিও নোবিতা যুদ্ধে যেতে অনেক ভয় পাচ্ছিল, তাও ডোরেমনের জোড়াজুড়িতে সে যুদ্ধের ময়দানে চলে যায়। কিন্তু সেখানে দুই দলের মারাত্মক লড়াই আর বর্বরতা দেখে নোবিতা ভয়ে দূর থেকেই পালিয়ে যায়। তাও বেশ কয়েকটা তীর নোবিতার উদ্দেশ্যে ছোড়া হয়। এসব দেখে নোবিতা আর যুদ্ধে যেতে চায় না। তখন ডোরেমন তাকে ইনভিজিবল ক্লথ, ব্যাম্বু কপ্টার আর সুপার গ্লোভস দেয়। সে বলে এবার তো আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু নোবিতা বুঝতে পারছিল না যে যুদ্ধে কোন দলটা ভালো। তখন ডোরেমন বলে যুদ্ধে সব দলই নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে ভালো। তুমি যে কোনো দলের রাজাকে বন্দি বানিয়ে অপর দলের রাজার কাছে নিয়ে যাও, এতে যুদ্ধও শেষ হয়ে যাবে আর রাজা খুশি হয়ে তোমাকে তার রিটেইনার বানাবে। তাই নোবিতা ব্যাম্বু কপ্টারের সাহায্যে উড়ে রাজার খোঁজে চলে যায়। এই সময় সে দূর থেকে কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। নোবিতা দ্রুত সেই চিৎকারের আওয়াজ ফলো করে আর দেখে কিছু বদমাশ লোক একটা মেয়েকে তাড়া করছে। নোবিতা কিছু না ভেবেই লোকগুলোর পথ আটকে দাঁড়িয়ে যায়। এতে লোকগুলো নোবিতাকে মক করে বলতে থাকে যে এতটুকু ছেলে আমাদেরকে আটকাবে। তারা যেই নোবিতাকে ধরতে যাবে তখনই নোবিতা ভয়ে হাত পা ছোড়াছুড়ি করতে লাগে আর সুপার গ্লোভসের প্রভাবে সব বদমাশ লোকগুলো দূরে ছিটকে পড়ে যায়। এতে লোকগুলো তো ভয়ে পালিয়ে যায়ই আর মেয়েটিও নোবিতাকে অনেক থ্যাঙ্কস জানায়। মেয়েটি নিজের নাম বলে শিজুতো। মেয়েটির নাম শুনে আর ফেস দেখে নোবিতা বুঝতে পারে যে এটা শিজুকারই অ্যানসেস্টর। তবে শিজুতো এতই উইক ছিল যে সে একা একা উঠতেও পারছিল না। নোবিতা তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। তখন শিজুতো বলে যে সে অনেক ক্ষুধার্ত। তার বাবা একজন ফার্মার। জমিদারের লোক ফার্মারদেরকে দিয়ে অনেক বেশি কাজ করিয়ে নেয়, কিন্তু তেমন কোনো বেতন দেয় না। এতে তার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে আর তাদের বাসায় কোনো খাবারও নেই। এসব কথা শুনে নোবিতা তার পকেট থেকে একটা ক্যান্ডি বের করে শিজুকাকে খেতে দেয়। নোবিতা বলে যে একজন ডক্টর তাকে এটা খেতে দিয়েছিল আর তখন থেকেই এটা তার পকেটে থেকে গেছে। ক্যান্ডিটা একটা ডক্টর দিয়েছে শুনে মেয়েটি ভাবে যে এটা কোনো মেডিসিন। তাছাড়াও ক্যান্ডিটা একটু টেস্ট করেই শিজুতো অবাক হয়ে যায়, কারণ এত মিষ্টি কিছু সে আগে কখনো খায়নি। তাই সে ক্যান্ডিটা তার অসুস্থ বাবার জন্য নিয়ে যেতে চায়। এই সময় ডোরেমন বিরক্ত হয়ে সেখানে চলে আসে আর নোবিতাকে যুদ্ধে যাওয়ার জন্য ডাকতে থাকে। তখন নোবিতা দ্রুত শিজুতোকে বিদায় দিয়ে যুদ্ধের ময়দানের দিকে চলে যায়। ডোরেমন আর নোবিতাকে এভাবে আকাশে উড়ে যেতে দেখে শিজুতো হতবাক হয়ে যায় আর ভাবে যে এরা হয়তো কোনো ফেরেশতা ছিল। ওইদিকে নোবিতা ডোরেমনকে সব খুলে বলে যে এতক্ষণ সে কি করছিল। সে বেশ চিন্তায় ছিল যে ক্যান্ডিটা কিভাবে শিজুতোর বাবাকে সুস্থ করবে। তখন ডোরেমন বলে যে শিজুতোর বাবা যদি ক্যান্ডিটাকে মেডিসিন মনে করেই খায় তাহলে তার বিশ্বাসী তাকে সুস্থ করে দিবে। তাছাড়াও এই যুগে এমন মিষ্টি খাবার পাওয়াটা লাক্সারি। পথে যেতে যেতে তারা ওপর থেকেই খেয়াল করে যে গ্রামে ডাকাত আর বদমাশ লোকেরা লুটপাট চালাচ্ছে, ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে, এমনকি মারামারিও করছে। যুদ্ধে যে সাধারণ মানুষেরই বেশি ক্ষতি হয় এটা নোবিতারা বুঝতে পারে। তাই তারা দ্রুত যুদ্ধ থামাতে চায়। নোবিতাও এবার মনের জোর ফিরে পায় আর দ্রুত যুদ্ধের ময়দানে চলে যায়। সেখানে নোবিতা দুই দলের রাজাকেই দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারছিল না যে কোন রাজাকে সে কিডন্যাপ করে নিয়ে যাবে। অনেক চিন্তা ভাবনার পর নোবিতা অদ্ভুত দেখতে সেকেন্ড রাজাটাকে সাপোর্ট করতে চায়।
কারণ তার মনে হয় যে ভালো ফেসের রাজাকে কিডন্যাপ করাটা সহজ হবে। তাই সে প্রথম রাজার ক্যাম্পে চলে যায়। এই সময় প্রথম রাজার সেনাপতি এসে খবর দিচ্ছিল যে তারা বিজয়ের অনেক কাছাকাছি চলে এসেছে। নোবিতা ইনভিজিবল ক্লথটা ইউজ করে অনেক সাবধানে রাজার কাছে চলে যায় আর সুপার গ্লোভস দিয়ে তাকে ধরে ব্যাম্বুকপ্টারের সাহায্যে উড়ে একদম সেকেন্ড রাজার ক্যাম্পে চলে যায়। প্রথম রাজার সেনারা অনেক চেষ্টা করেও তাদের রাজাকে বাঁচাতে পারে না। ওইদিকে এমন একটা মিরাকেল দেখে তো সেকেন্ড রাজাটা ভীষণ খুশি হয়ে যায়। সে নোবিতার নাম জিজ্ঞেস করে আর বলে যে তুমি কি গিফট চাও। তখন নোবিতা নিজের নাম বলে নোবিসুকে, আর সে রাজার রিটেনার হতে চায়। এত বাহাদুর যোদ্ধা তার রিটেনার হতে চাই, এটা শুনে সেকেন্ড রাজা এক কথাতেই রাজি হয়ে যায়। নোবিতা ভাবতেও পারছিল না যে এসব কিছু এত সহজেই হয়ে যাবে। তখন আবার সেকেন্ড রাজার সৈন্যরা সুনেমারুকে বেঁধে ধরে আনে। সুনেমারু তো কান্নাই ভেঙে পড়ে আর বাঁচার জন্য বলতে থাকে যে আমি যুদ্ধের ব্যাপারে কিছুই জানি না, আমি তো সামান্য একজন ফার্মারের ছেলে। তাও সেকেন্ড রাজাটা তাকে মাফ করে না। রাজা তার সৈন্যদের হুকুম দেয় যে একসাথে প্রথম রাজা আর তার সহযোগীর মাথা দেহ থেকে আলাদা করে দাও। এই ভয়ঙ্কর হুকুম শুনে তো নোবিতার মাথা খারাপ হয়ে যায়। সে তো আর যাই হোক কাউকে মারতে চায়নি। সেকেন্ড সৈন্যরা যখনই তলোয়ার চালাবে তখনই নোবিতা তাদেরকে থামতে বলে আর রাজাকে বলে যে যুদ্ধ তো এখন এমনিতেই থেমে যাবে, তাহলে আবার রাজাকে মেরে কি লাভ? সাধারণ মানুষজন এমনিতেই অনেক কষ্টে আছে। নোবিতার এমন কথা শুনে সেকেন্ড রাজাটা অনেক রেগে যায়। রাজার কাজে বাধা দেওয়ার অপরাধে সে নোবিতাকেও মারার হুকুম দেয়। এটা শুনে তো নোবিতা ভয়ে সেখান থেকে পালাতে লাগে, কিন্তু রাজার সব সৈন্যরা তাকে ধরার জন্য তার পিছে দৌড়াতে লাগে। তখন নোবিতা সুপার গ্লোভসের সাহায্যে বড় একটা গাছ উপড়ে ফেলে আর সেই গাছ দিয়েই ইচ্ছামতো সবাইকে আঘাত করতে থাকে। সে গাছটা চারিদিকে ঘুরিয়ে একদম সবাইকে মেরে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সবাই যখন শান্ত হয়ে যায় তখন নোবিতা প্রথম রাজা আর সোনেমারুর কাছে যায়। তারাও গাছের আঘাতে জ্ঞান হারিয়েছিল। নোবিতা তাদের বাঁধন খুলে দেয় আর ব্যাম্বুকপ্টারের সাহায্যে তাদেরকে নিয়ে দূরের সেফ জায়গায় পালিয়ে যায়। তারপর সে সুনেমারু আর রাজাকে তাদের ক্যাম্পের কাছে নামিয়ে দেয়। ততক্ষণে সুনেমারুর জ্ঞান ফিরে এসেছিল, তাই নোবিতা তাকে বলে যাতে সে রাজাকে ক্যাম্পে নিয়ে যায়। নোবিতা একটু পরেই ফিরে আসতে চায়। এরপর নোবিতা নোবিসুকের বাড়িতে চলে যায়। সে নোবিসুকেকে এতক্ষণের সব ঘটনা খুলে বলে আর তাকে নিজের যুদ্ধের পোশাক আর গ্যাজেটগুলোও দিয়ে দেয়। নোবিতা তাকে বলে যে আমি তোমার হয়ে এতক্ষণ সবটা সামলে নিয়েছি, এখন তুমি শুধু রাজার কাছে যাবে আর নিজের বাহাদুরির ক্রেডিট নিবে। নোবিসুকেকে সব কিছু ভালো মতো বুঝিয়ে নোবিতা আর ডোরেমন খুশি মনে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই নোবিতা আগে তার বাবার কাছে শুনতে চলে যায় যে তার অ্যানসেস্টর কোনো বড় লর্ড বা রাজার কোনো রিটেইনার ছিল কিনা। কিন্তু নোবিতা তার বাবার কাছে এবারও আগের মতোই অ্যান্সার পায়। এতে নোবিতা বিরক্ত হয়ে ডোরেমনের কাছে যায় আর জিজ্ঞেস করে যে কেন তার অ্যানসেস্টরদের অবস্থা এখনো ভালো হয়নি। তখন ডোরেমন আসল ব্যাপারটা জানতে টাইম টেলিভিশন বের করে আর সেখানে দেখে যে রাজার জ্ঞান ফেরার পর সুনেমারুই রাজাকে বাঁচানোর ক্রেডিট নিয়ে নেয়। সে রাজার সামনে ফাপড় নিয়ে বলে যে শত্রুর ক্যাম্প থেকে নাকি সেই রাজাকে মুক্ত করে এনেছে। এতে রাজা খুশি হয়ে সুনেমারুকে নিজের তলোয়ারটা গিফট করেন। ওইদিকে জিয়ানের অ্যানসেস্টর মার্বেলগুলো বিক্রি করে একটা ছোটখাটো বিজনেস শুরু করেছিল আর শিজুতোর বাবাও এখন একদম সুস্থ হয়ে গেছিল। তাহলে নোবিসুকের কি হলো? নোবিতা দেখে যে নোবিতার দেওয়া গ্যাজেটগুলো দিয়ে নোবিসুকে বন্যপ্রাণী শিকার করছে। সে ভয়ে রাজার কাছে গেছিলই না। তার মানে নোবিতার এত কষ্টের সবটাই বৃথা গেল আর মধ্যে থেকে সুনেমারু ফ্রি সব ক্রেডিট নিয়ে গেল। তো বন্ধুরা, এখানেই এই এপিসোডটির এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।